দিদি, বলছি কি বাড়ি ঢুকতে দেবে তো আমাদের? দেবে না মানে কি বলিস? আমার তো মনে হচ্ছে ঢুকতে দেবে না। চল দেখিস কেনে আমার খেলমা। ঠিক আছে, দেখি তোমার খেলমা। শোন, বাড়ি থেকে যদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলি তখন কি বলবি? মাসির বাড়ি। তুই সিনেমায় যাবি, তোর কোনো বুদ্ধি আছে নাকি? তাহলে দিদি কি বলবো? বলবি কি সিনেমার জন্য অডিশন আসছিল, যে আমাদের ডাকিছিল ইন্টারভিউতে, তার জন্য গেছিলাম। সত্যি না মাইরি, তোমার মাথায় যা বুদ্ধি। যদি বলে যাওনি কেন? বলবি কি একদম আর্জেন্ট ছিল, বলার কোনো সময় ছিল না। আর উপর থেকে বললি পারে তুমি জাতি দিতে কি না দিতে, এর জন্য আমরা রাতের অন্ধকারে পলায় চলে গেছি। তারপর যদি বলে একটা ফোন তো করতে পারতিস। বলবি কি জিও রিচার্জের দাম বাড়াই দেওয়ার জন্য, পয়সা না থাকার জন্য রিচার্জ করতে পারি নাই, বুঝতে পারিস? ঠিক বলিস, তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথার থেকে? আমার নাম কাল নেগিনি, অত টেনশন নিস কেন, আমি আছি তো, সব হ্যান্ডেল করে দেবো। ঢুকতে দেবে তো দিদি? হাগু দেবে, হাগুর বাবা দেবে। চলো দেখি। আর বলছি, আমার ওই যে পাতানো ছেলেটা, ও মালটা আছে কি চলে গেছে কে জানে? চলে গেছে, ওই পাশের বাড়ি পুষ্পার কাছে ফোন করেছিলাম, ওর মা এসে নিয়ে গেছে। ওরা আবার ক্যাচাল বাজিয়ে যায়নি তো? কে জানে, বাড়ি গেলে জানা যাবে। চল চলো তাই তাড়াতাড়ি চলো। বাসে আসে পুরো একদম বমি বমি লাগছে। ঘরে চল, আমাদের জন্য একদম কষিয়ে মাংস রান্না আছে, খেয়ে নিবি। কে রান্না করেছে? কে আবার করবে? ওই পাশের বাড়ি পুষ্পা। পুষ্পার সাথে তো তোমার ভালো খাতির হচ্ছে দেখি দিন দিন। পুষ্পারে বলিস যদি আমি টাকা পয়সা পাই তোর কিছু দেবানি। ও, তার জন্য তোমার এত খাতিরদারি করছে? আরে হ্যাঁ রে হ্যাঁ, চল চল চল, এবার দাঁড়িয়ে না থেকে চল। ঠিক আছে, তোর যা যা বলেছি সেইভাবে উত্তর দিবি, ঠিক আছে? একদম দিদি। আজকাল যা নতুন নতুন মন্ত্র বেরোইছে, না পড়লে ফের মুখস্থ থাকে না। কি আর করবো, একটু বই পড়তেই হবে। ও ঠাকুর মশাই, ব্রাহ্মণ বাড়ি আছো নাকি? কে বলছো? আরে আমি ফুটো। আরে আসো বাবা, আসো, ঘরে আসো। বলছি কি ঠাকুর মশাই, কালকে কি খালি আসো? কালকে একবারই জাতি হবে, ওই অন্নপ্রাশনের লিস্ট দিতে কি কি লাগবে। ওরে পরে যাবা, কালকে একটা বিয়ে পড়াতে হবে। কি বলছো, কার বিয়ে? আবার হাগু বিয়ে করবে নাকি? পরে না, স্কুলের মাস্টারের বিয়ে। তাহলে তো মোটামুটি ভালো টাকা পাওয়া যাবে না? হ্যাঁ, 2-3 হাজার টাকা দেবানি, চলো। মন্ত্র কিন্তু ভুলভাল পড়লে হবে না, ভালো করে পড়তে হবে। আরে বাবা, সেটাই তো প্র্যাকটিস করছিলাম এতক্ষণ। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি পড়ো। আর কালকে মানে গধূলি লগ্নে সন্ধ্যার দিকে বিয়েটা হবে কিন্তু। কোনো সমস্যা নেই। কি কি লাগবে তোমার জন্য? একটা ধুতি পাঞ্জাবি গামছা আর কয় কিলো চাল আর কলা ফলা ও ফল ফলাদি যা দেবা তোমরা আর কি। টাকাটা কি ক্যাশে নেবা না ফোন পে দিয়ে নেবা? ওরে আমার বাবা, ফোন পে নাই, ক্যাশ দিলেই হবে। ঠিক আছে, তোমার আবার ডাকতে আসবো না কিন্তু, বুঝছো? তুমি চলে যাও ওই উত্তরপাড়া ওই ইয়ের বাড়ি, খগেনের বাড়ি। আর ওই মদ বেচে খগেন ওই বাড়ি? ওরে বাবা, সব খবর তো তুমি রাখো, কে মদ বেচে কি না বেচে সব খবর তো রাখো। আরে ব্রাহ্মণ মানুষ সব রাখতে হয়, কে কবে পটল তুলে যায় তার গ্যারেন্টি আছে? সেই বাড়ি বা শ্রাদ্ধে জাতি হয় না, এর জন্য সব খবর রাখতে হয়। ঠিক আছে হয়েছে, অত কথা না বলে এই বাড়ি চলে আসো, বুঝছো? 4:30টার দিকে। হ্যাঁ হ্যাঁ, চলে আসো কিন্তু। বলছি কি, একটু জিনিসপত্র বেশি করে দিও, বুঝছো? বাড়ি জিনিসপত্র নাই, গিন্নিরি অনেকদিন কিছু কিনে দিয়ে আনি, একটা শাড়ি পারলে দিও। ঠিক আছে, দেখি মাস্টারে বলে একটা শাড়ির ব্যবস্থা করে দেবানি। ঠিক আছে, একটা শাড়ি দিলে আমার গিন্নি ভারী খুশি হবে না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, হ্যাঁ, আমাদের অনেক কাজ আছে। ঠিক আছে ব্রত মশাই, আসি তাহলে। এসো বাবা, ভালো থেকো, তোমাদের জন্যই আমি আর কি বেঁচে আছি। আরে ফুটোর সাথে তুমি সম্পর্ক রাখো, তোমার এত বিয়ে দেবো, এত কাজ দেবো, সারা জীবন তোমার অন্ধকার হয়ে যাবে খালি এই বিয়ে পড়াতে পড়াতে। মন্ত্র ভালো করে মুখস্থ করো কিন্তু। ঠিক আছে বাবা, সেটাই প্র্যাকটিস করছি। চলো হাগুদা, বাড়ির দিক চলো, ওই দুটো আবার অনেকক্ষণ একা একা রয়েছে বাড়ি। চল চল চল। ঠাকুর মশাই, ঠিক টাইমে চলে এসো। হ্যাঁ বাবা, ঠিক আছে। তোরা আমাকে মেনছে কারা আসছিল? আরে ফুটো আসছিল, কালকে ওই মাস্টারের নাকি বিয়ে পড়াতে হবে। তা টাকা পয়সা একটু বেশি করে বলিস নাকি? ওই বলিস 2-3 হাজার টাকা দেবে না। তাও বাবা বাঁচা গেল, একটু বড় খরিদ্দার পাওয়া গেছে। গিন্নি তোমার জন্য নাকি একটা শাড়িও দেবে শুনেছি। শাড়ি দেবে? হ্যাঁ, তাই তো বললো। এরকম যদি একটা বিয়ে টিয়ে করাতে যাও তাও ভালো হয়। হ্যাঁ, মানে মাস্টার মশাই তো টাকা পয়সা অনেক আছে, দেবে আর অনেক কিছু দেবে তাই বলিছে। তো পড়াশোনা করো ভালো করে, মন্ত্র ফন্ত্র বলো, তুমি তো আবার উল্টো পাল্টা মন্ত্র বলো। আর বয়স হয়ে গেছে, কোনটা দেখি আর কি বলবো। বাবা, বিয়ে করার সময় তো আমার ভালো করে দেখেছিলে। কি যে বলো গিন্নি, তুমি লজ্জা দাও। হয়েছে কাজ করো, যাই দেখি আমি রান্না বান্না সেরে ফেলি। তা কালকে কখন বিয়ে? গোধূলি লগ্নে। বলছি বিয়েতে কি খাসি ফাসি দেবে? যদি খাসি দেয় তাহলে একটু খাসির মাথা এনো। দেখি বউ, দেখবানি এত লোকের সামনে প্যাকিং করে আনা যায় না, দেখি ফুটোরে বলে একটু পার্সেল যদি করে দেয় আনা যাবে না, বউটা খাতি চাইছে। ভাগ্নে ওরকম করে রেখেছিস কেন? আজ বলো না বিকাল কিরে লাগিতে। ফুটো দার হাগুদা যে কোথায় গেল কে জানে, মনে হয় কোথায় যেন গেতে মনে হয় কাঁদে, তাহলে তো এত লেট করলে না। কি খাবি ভাগ্নে, দোকান থেকে কিছু কিনে আনবো? নাহলে আমার পেটে কিরম গ্যাত গ্যাত হয়েছে, আমি দোকান থেকে একটু খাবো না, বালি লালনাটা খাবো। চলে আসবে হয়তো এখনই, দাঁড়া। ফোনও নাই যে ফোন করবো। টাকা পয়সা পালিয়ে বলে একটা ভালো দেখাতে ফোন কিনতে হবে। টাকা পয়সা তো ফুটোটা যে করে হোক জোগাড় করেই ফেলবে। আমাদের টাকা যে খাইছে না, তাহলে ধরতে পারলে এরকম খেলান খেলাবো বলার মতো নাই। ঠিক বলেছিস, ধরতে পারলি না বেদম খেলান খেলাবো। বাবু, তোলাই বলি কিছুর জন্য এসছিস রে? আরে বাবা, আমি তো কাজে গেছিলাম, সে আমরা সবাই জানি। দেখুনি যে সালা টাকা নাই, সেমনি পালাইছে। এখন কোথা থেকে ঠেলা খেয়ে আইছে, খাবার জন্য ঠেলা খেয়ে আইছে। এরকম বলে না রে বাবা, আমরা একটা সিনেমার অ্যাক্টিং করবো বলে একটু ইন্টারভিউ দিতে গেছিলাম। মিথ্যা কথা বলবা না, আমরা জানি। বিশেষ নয়, শাকচুন্নি জিজ্ঞেস কর। তোলা থব এক, আমার থব দানা হাতে। শাকচুন্নি মালটা আবার কোথায় গেল? কোথায় গেছিলি শাকচুন্নি? আরে বিছাল ধরে একটা হাগু পাইছিল। দেখ বাবা, দরজা সাইডের ভিতরে যাই, কোনো ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এরকম করছিস কেন বাবা? তোর জন্য চকলেট এনেছি। তোলো এই চকলেট তুই খা। সাইড দে বাবা, সাইড দে, ভিতরে যাই। কোনো সাইড দেওয়া হবে না, যতক্ষণ ফুটো কাকা বাবা না আসবে ততক্ষণ তোদের ভিতরে নেওয়া হবে না। আরে তোর ফুটো কাকা তোর বাবা কিচ্ছু বলবে না। হ্যাঁ, আমরা ওদের সাথে ফোনে কথা বলে নিয়েছি। ওইসব নাটক আমার সাথে খাতাস না, এরকম বাইরে বসে থাক, যতক্ষণ না আসবে ততক্ষণ এখানে বসে থাক। হ্যাঁ ঠিক বলিস, একবার ঘরে ঢুকতে দিলে বের করা যাবে না। চম্পা ভাই, তুই এরকম করছিস কেন ভাই? ও বাবা, এখন তো ভারী পিরিত দেখাচ্ছ ভাই। হ্যাঁ
যে ঘরের ভিতরে ঢুকে যাবে না সেই কিস্তি খামারি করবে না, আমি জানি না বুঝি। এরকম বলে না ভাই, একটু ভিতরে যেতে দে। কোনো দাওয়া দায়ী হবে না পাদু, এরকম করে না। তুমি 10টা না 5টা না, আমার একটা মাত্র ছেলে, এরকম কেউ করে? একটু ভিতরে যেতে দাও বাবা। কোনো দাওয়া দায়ী হবে না, আজকে কিন্তু গুদুম করে ঘুতি মারবো। দাও পাদু, দেখো তোমার জন্য ক্যাডবেরি এনেছি বড় বড়, তুই খা, তোর বাপকে খাওয়া। খালাম দাদি থিয়া না, দে না বাবা তুই জাতি দে, তোর জন্য দেখ রেমোটালে কার আনিছি, তোর বাবালে দে, তোর বাবার সাথে খেলতা। তুমি তোমার বাবা, তুই নাটক মালাস না, তুই ছেলে পেলে ভালো করলে নিয়ে আছিস, নাটক মালাচ্ছিস সবার সামনে। কি বলছিস আমার ছেলে? হ্যাঁ, তোর ছেলে এখন অন্য কেউ নিয়ে গেল কি করলে তাহলে? হ্যাঁ, আরে বাবা ওসব একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। ভুল বোঝাবুঝি? হ্যাঁ, নাটক মালাস তুই। আজকে তোর একদিন কি আমার একদিন, ফুটো কাকা বাবা আতুক, তোলে এরকম খেলাবো না, তখন দেখি কেমন লাগে। এরকম বলে না বাবা, একটু ভিতরে যেতে দাও, আমার ভীষণ জোরে বাথরুম লেগেছে। দা ওই বাগানে যা, বাগানে দা হাঁকতি। এরকম বলে না বাবা, আমার ভীষণ জোরে বাথরুম লেগেছে, একটু ভিতরে যেতে দাও। দেখ আমার তাদের নাটক মালাত না, হ্যাঁ, বাবা আতুক, ফুটো কাকা আতুক, তারপর দাবি। এরকম করে না বাবা, একটু যেতে দাও। বলে 100 টাকা দেবানি, আমার কোনো টাকার দরকার নেই, তোলা খা তোদের টাকা, যদিও 1 নম্বর শয়তান। ভাই এরকম করিস না ভাই, ওকে একটু বোঝা। এখন তো পিলিতি বলছো ভাই, একটু বলে দেবানি ছাচা। তুই দা বলি তা বলিস, কাল লাগেনি থাকতুনি, তোদের ঘরের ভিতরে জাতি দেবো না, তাই দেবো না। এরকম বলে না বাবা। হতপো তোকালি ভিতর পা বলে দেবো দেখি দুইজনার। আমার চিনিস? হ্যাঁ আমি কে? দেখতে একটু হলে কি হবে, গুদুম গাদাম করলে কিন্তু ঘুতি মারবো। ডালা এখনই বাবা আসবে। হারাম দাদা, তখন থেকে ভালোভাবে বলছি সাইড দে, এবার কিন্তু একদম চটিতে বাড়বো। তুই ভালোই দেখ, তোর কিরম ক্ষমতা আছে ভালোই দেখ। শালা আমার বাড়ি আমারই ঢুকতে দিবি না। তোর বাড়ি তোর কোথায় নাম লাগা আছে, তোর দিবোধ হয়ে গেছে, তোর বাড়ির সাথে কোনো সম্পর্ক নাই। দিদি তোমার জন্য আমি তখন থেকে চুপ আছি, নয়তো এই দুটোকে এমন খেলাতাম না। তুই আয়, তুই মাল দেখ তোলে কি করি। দাঁড়া, হাগুদা আসুক, ফুটোদা আসুক, মামা ফুটো কাকা আর বাবা আসুক, দেখ এদের আমি কি করি। ওই যে ঠিক আছে দাঁড়া, আমি অভিনয় চলু করি। আমাদের মালিতে কাল লাগানি থার্তুন আমাদের মালিতে এ কি নাটক করছে ও? কত বড় শিয়ানা দেখিস? কে হচ্ছে রে পাদু? কাকা ওলা দুইজনে আমাদের ততি দিয়ে মালিতে। হারামজাদি গুলো লজ্জা আছে, আজকে দুটোরে কেলাইছি। দাঁড়া হাগুদা, ওইখান থেকে মান্দার কচা ভাঙিয়ে নিয়ে এসো তো। হ্যাঁ বড় দেখে কাটালা মালানো। মানে কি মালা মালিতে লে, কি মালা মালিতে? ফুটো কাকা আমাদের বিতাল মালা মালিতে, আমার মক্ত থপ মানে দাম হয়ে গেছে। হ্যাঁ ফুটো দা, এই পাদুরে মারিছে এরা দুইজনে। দাঁড়া, এদের দুইজনটা আজকে দিচ্ছি। আর একটা মান্দার কচা ভাঙতে এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি আসো। দিদি কেলো করেছে দিদি, পাদু মালটা যে এত নাটক করতে পারে তা বলার মতন নেই।